কোনো ব্যক্তি 180 মিটার লম্বা একটি রেলওয়ে ব্রিজের উপর দাঁড়িয়ে আছে। তিনি দেখলেন যে একটি ট্রেন 20 সেকেন্ডে ব্রিজটি অতিক্রম করে। 20 সেকেন্ডে ব্রিজ অতিক্রম করা মানে হচ্ছে ব্রিজের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য, দুটো দৈর্ঘ্য অতিক্রম করতেছেন। কিন্তু তাকে 8 সেকেন্ডে অতিক্রম করে, 8 সেকেন্ডে অতিক্রম করা মানে হচ্ছে শুধু ট্রেনের দৈর্ঘ্যটা অতিক্রম হওয়া। ট্রেনের দৈর্ঘ্য নির্ণয় করা। তাহলে ধরি ট্রেনের দৈর্ঘ্য এক্স মিটার। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা বেগ চিন্তা করি। ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে এক্স, প্লাস ব্রিজের দৈর্ঘ্য হচ্ছে 180। এটা হচ্ছে টোটাল দূরত্ব। এটাকে অতিক্রম করতে সময় নিচ্ছে হচ্ছে 20 সেকেন্ড, তাহলে এটা হচ্ছে বেগ। আরেকভাবে যদি বেগ বের করি, ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে এক্স, একটা ব্যক্তিকে অতিক্রম করতে সময় নিচ্ছে 8 সেকেন্ড। দুই ক্ষেত্রে বেগ সমান। এখান থেকে আমরা লিখতে পারি 20, 4 5 20, 4 2 8। তাহলে 5x সমান 2x প্লাস 360, বা 3x সমান 360, বা x সমান 120। অতএব ট্রেনের দৈর্ঘ্য পেয়ে গেলাম 120 মিটার। মাথায় রাখতে হবে, একটা ব্যক্তিকে অতিক্রম করা মানে হচ্ছে ট্রেনের দৈর্ঘ্যটা অতিক্রম হওয়া। 100 মিটার লম্বা একটি ট্রেনের 5 কিলোমিটার পার ঘন্টা বেগে তার দিকে হেঁটে আসা একটি লোককে অতিক্রম করতে 6 সেকেন্ড সময় লাগে। কারণ ট্রেন যাচ্ছে যেদিকে, লোক আসতেছে তার বিপরীত দিকে। ট্রেনের গতি নির্ণয় করো। তাহলে একটু ধরি ট্রেনের বেগ বা গতি x কিলোমিটার/আওয়ার, লোকের বেগ দেওয়া আছে 5 কিলোমিটার/আওয়ার। যেহেতু বিপরীত দিকে, তার মানে বলতে পারি অতএব আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ হচ্ছে তাহলে প্লাস হবে x + 5 কিলোমিটার/আওয়ার। এটাকে মিটার/সেকেন্ডে কনভার্ট করি, তাহলে x + 5 × 5/18 মিটার/সেকেন্ড। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? 100। তাহলে ট্রেনের দৈর্ঘ্যটা হচ্ছে বেগ ইন্টু সময়, তাহলে বেগ হচ্ছে x + 5 × 5/18, সময় হচ্ছে 6। এটা ক্যালকুলেশন করি এখন। 6 × 3 = 18, 5 × 200, 100। তাহলে 360 সমান x + 5, বা x সমান 55। অতএব ট্রেনের বেগ পেয়ে গেলাম 55 কিলোমিটার/আওয়ার। এটা অ্যান্সার।